ভিতরের নামাজের 3 নাম্বার রাকাতের মধ্যে এই যে দোয়া কুনুতের পূর্বে এভাবে হাত তোলা হয় এবং আল্লাহু আকবার বলা হয়। তো কেউ যদি এভাবে হাত না তুলে অথবা আল্লাহু আকবার না বলে তাহলে তার নামাজ হবে কিনা, বা এটা যদি কেউ না করে তাহলে সে কিভাবে তার নামাজ পরিপূর্ণ করবে? তার উত্তর হলো, যেটা ফাতাওয়ার কিতাব থেকে পাওয়া যায়, যে এভাবে হাত তোলাটা হচ্ছে সুন্নত একটি কাজ। তবে এই যে হাত তোলার সময় আল্লাহু আকবার বলা হয়, আল্লাহু আকবার বলাটা হচ্ছে ওয়াজিব, এবং দোয়া কুনুত পড়াটাও হচ্ছে ওয়াজিব। তো কেউ যদি এভাবে হাত না তুলে তাহলে এতে তার কোনো সমস্যা হবে না। এটা সুন্নতের খেলাফ হবে, যেহেতু এটা হচ্ছে সুন্নত, আর সুন্নতের কোনো কিনে সাউ সেজদা নেই। এজন্য কেউ যদি কোনো সুন্নত ছেড়ে দেয় তাহলে তার নামাজ হয়ে যাবে, তবে এটা সুন্নতের খেলাফ হবে। আর যেটা বলবো সেটা হলো 2 নাম্বার যে বিষয়, সেটা হলো কেউ যদি আল্লাহু আকবার এটা না বলে, হাত তোলার সময় যে আল্লাহু আকবার, এই আল্লাহু আকবার যদি কেউ না বলে, অথবা কেউ যদি দোয়া কুনুত এটা না পড়ে, তাহলে তার করণীয় হলো সে 3 নাম্বার রাকাত শেষ করার পর যখন যখন তাশাহুদের জন্য বসবে, সে তাশাহুদ পড়ার পর সে একটা সাহু সেজদা দিয়ে সে তার নামাজ কি করবে? পরিপূর্ণ করবে। তো এই বিষয়টা যারা জানেন না তাদের জন্য আজকের এই আলোচনাটি। আপনারা এটা জানবেন এবং আমল করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তিনি যেন তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।